থামছে না অবৈধ সার মজুতদারদের দৌরাত্ম্য। সিন্ডিকেটের কারসাজিতে মেহেরপুরে প্রকৃত কৃষকদের পড়তে হয় সার সংকটে। সম্প্রতি অধিক মূল্যে অবৈধভাবে বেশি সার বিক্রি করতে গিয়ে এলাকাবাসীর হাতে ধরা পড়েন মেহেরপুর সদর উপজেলার এক ব্যবসায়ী। প্রশাসন এসে তল্লাশি চালালে ৩৮০ বস্তা সারের মজুদ পাওয়া যায় তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে। জেলার বাইরে থেকে সার কিনে অধিক মূল্যে বিক্রি করছেন বলে স্বীকার করেন তিনি। সার বিক্রির লাইসেন্সও নেই এই ব্যবসায়ীর। এভাবেই কালোবাজারে বিক্রির মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে সারের, অথচ ডিলারদের কাছে সার পাচ্ছেন না বলে অভিযোগ কৃষকদের। শীতকালীন বিভিন্ন সবজির পাশাপাশি অন্যান্য আবাদে এখন চাহিদা বেশি থাকায় সার সিন্ডিকেটের মাধ্যমে মূল্যবৃদ্ধির চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ কৃষকের। লাইসেন্স বাদেও তো অনেকে ব্যবসা করছে, সেই হিসাবে ব্যবসা করছে, কি করে খাবো? খুচরা 10 কেজি 5 কেজি নিলে আপনার 22 টাকা কেজি নেই। কৃষি অফিসার বলে গেছে খরচ হইলে 1 টাকা করে ধরে নিতে হয়। সার অবৈধ কি বৈধ আমরা তো জানি না, আমরা নিজে আছি, আমাদের এরা সার বলে পাইছে না, এই দিন আমাদের ধরে দিয়েছে। দোকানে এসে কিনতে পাচ্ছি না, ডিলারের কাছে গেলে সার পাচ্ছি না। 3 বছর সার পাতাম, তাহলে আমার একটু যাই হয়তো, কিন্তু আমি যাইনি, ঘুরে আইছি। সার উত্তোলন ও বিক্রির ক্ষেত্রে লাইসেন্সের শর্ত লঙ্ঘন করে ব্যবসা পরিচালনা করছেন অনেকেই। সরেজমিনে ব্যবসা প্রতিষ্ঠানের অস্তিত্ব ছাড়াই সার উত্তোলনের প্রমাণও মেলে। এভাবে কৃষকদের মাঝে বিক্রি না করে বিনা পুঁজিতে অন্যত্র সার বিক্রির ফলেই বাড়ছে সারের দাম। অথচ চলতি মাসে জেলায় ১১৮১ মেট্রিক টন টিএসপি, ১৪৪৪ মেট্রিক টন ডিএপি এবং ১৫২৭ মেট্রিক টন এমওপি সার বরাদ্দ দিয়েছে সরকার, যা চাহিদার ৫৪% বলছেন সার ব্যবসায়ীরা। সার যদি আমরা না পাই, আমরা চাষিরা খুব ক্ষতিগ্রস্ত হয়ে যাব। সার লাগবে আপনার 5 বস্তা 10 বস্তা, পাওয়া যাচ্ছে 1 বস্তা। সব লাইসেন্স তো লিজ আছে, কেউই মাল তুলে না লাইসেন্স। সমস্যার সৃষ্টি হয়, তাহলে আমরা বিশেষ বরাদ্দ চাইলে দেয়। সার সংকটে তদারকির দায় কৃষি বিভাগের উপর চাপাচ্ছে বিএডিসি। বিভিন্ন সময়ে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন, আর দায়সারা বক্তব্য কৃষি বিভাগের। সাথে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে এবং এখানে ভ্যারাইটি টাইপের সার আছে, আপনারা জানেন। সেক্ষেত্রে যেটা যেরকম ব্যবস্থা নেওয়া প্রয়োজন আমরা সেই ব্যবস্থা নিচ্ছি। কোনোভাবে এখানে কোনো দুর্নীতি না করতে পারে, কেউ কৃষক পর্যায়ে সারের মূল্য বেশি না নিতে পারে, সবগুলো আমরা মনিটরিং করি। যদি কেউ করে তাকে আমরা আইনি আওতায় নিয়ে আসবো। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে জেলায় বিএডিসি এবং বিসিআইসি ডিলারের সংখ্যা ১০০টি। বেন ইয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর।